মন্ডল সাহেব, আমরাও অসহায় দিনমজুর, দিন আনি দিন খাই। সামান্য কাজের টাকাটাও যদি ঠিকভাবে না দেন, তাহলে আমাদের কিভাবে সংসার চলবে বলেন? বন্ধ কর তোদের এই মায়া কান্না। তোরা অসহায় গরিব, এই তাল বাহানা দেখে আর কতদিন চলবি? বললাম না তোকে শুক্রবারে টাকা দিব, তুই আবার মুখের প্রতি কথা বলিস। যা হাট বিয়াদ্দব। এই গোলাম রাব্বি, তুমি থামো। মন্ডল সাহেব, এটা কি ধরনের আচরণ আপনার? আপনার আচরণ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের গ্রামের সবচাইতে সৎ এবং নিষ্ঠাবান শ্রমিক হচ্ছেন গোলাম রাব্বি। সে তো আপনার কাছে টাকা সাহায্য চাইতে আসেনি, সে তার কাজের ন্যায্য মূল্য আপনার কাছে চাইতে এসে। কিন্তু আপনি যে আচরণটা তার সাথে করলেন, একজন মানুষ হিসেবে অন্তত আপনার এ ধরনের আচরণ মোটেও করা উচিত হয়নি। এছাড়াও আপনি মনে হয় একটি কথা ভুলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও। আর যে ব্যক্তি শ্রমিকের পারিশ্রমিক সঠিক সময়ে আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের দরবারে সে ব্যক্তি জুলুমকারী হিসেবে গণ্য হবে। আর আমি এও শুনেছি, আপনি নাকি গোলাম রাব্বি ছেলে সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছেন। আচ্ছা মন্ডল সাহেব, একটি কথা আপনি বলুন তো, আপনার মৃত্যুর পরে আপনার জানাজা কে দিবে? ওর মতো হাফেজ বা ওর মতো কোনো এক আলেমই তো দিবে। শুনুন মন্ডল সাহেব, ভবিষ্যতে কখনো কোনোদিন কোনো আলেম সম্পর্কে, কোনো হাফেজ সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে রাসূলের ওয়ারিস। আল্লাহ রাসূল আর পৃথিবীতে আসবে না, কিন্তু তার সকল দায়িত্ব কিন্তু এই আলেমরাই পালন করে।